আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু টেক ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অটো রিফ্রেশ কি এর শর্টকাট তৈরি করা যায়। দ্যাট মিন্স আপনার যখন আমরা রান প্রোগ্রামটা অন করি, প্রোগ্রামে ট্রি লিখলে একটা কম্পিউটারটা আমাদের অটো রিফ্রেশ হয়। আমি দেখাই, এই রান প্রোগ্রাম, এখানে ট্রি, এটাকে আমরা ওকে লিখলে কম্পিউটার দ্রুত একটা রিফ্রেশ হয়ে গেল। তো এই রিফ্রেশটা আপনি একটা শর্টকাট তৈরি করতে পারেন, যেখান থেকে আপনি ক্লিক ক্লিক করলে কম্পিউটারটা রিফ্রেশ হবে। এমনকি এটা অটো রিফ্রেশও নিবে, মানে আপনাকে ক্লিকও করা লাগবে না, নির্দিষ্ট সময় পর পর এটা রিফ্রেশ নিবে। এটা কিভাবে নিবে আমি এটা দেখাবো। চলুন শুরু করা যাক। ফার্স্টে আপনাকে যেটা করতে হবে, এখানে আপনি রাইট ক্লিক করবেন, করে এখান থেকে নিউতে যাবেন এবং আপনি একটা টেক্সট ডকুমেন্ট, এখানে ক্লিক, টেক্সট ডকুমেন্ট ওপেন করবেন। আচ্ছা, এটার এবার এবার এখানে প্রবেশ করুন এবং এখানে কিছু টেক্সট টাইপ করবেন। টেক্সটগুলো আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনি কি টেক্সট টেক্সট এখানে টাইপ করতে হবে আপনি ওখান থেকে দেখে নিতে পারবেন। তো কি টাইপ করবো দেখুন দেখুন। ফার্স্ট লিখবেন ইকো অফ, ECHO, ইন্টার। এরপরে দিবেন সিডি স্ল্যাশ ইন্টার, ট্রি, TREE ইন্টার। এবার আপনার এখানে মূলত আসলে আপনার ড্রাইভের নামগুলো দিতে হবে। যেমন আমাদের আছে সি ড্রাইভ, C:, এরপরে আবার ইন্টার দিবেন, ট্রি ইন্টার। এরপর ডি ড্রাইভ হলে D: ইন্টার, ট্রি। তার মানে আপনার এখানে যতগুলো ড্রাইভ আছে সেই ড্রাইভ গুলোর নাম দিবেন। আপনার কতগুলো ড্রাইভ আছে আপনি ফার্স্ট এখান থেকে দেখে নিতে পারেন। যেমন আমার কম্পিউটারে আসলে মূলত দুইটা ড্রাইভই আছে আমার, দেখাচ্ছি আপনাকে। আমার এখানে ড্রাইভ আছে মূলত দুইটা, সি ড্রাইভ এবং ডি ড্রাইভ। তো আপনাদের কম্পিউটারে যতগুলো ড্রাইভ থাকবে আপনি ওখানে সেই ড্রাইভ অনুযায়ী নামগুলো দিবেন। আমার সি ড্রাইভ, ডি ড্রাইভ, আমি চাইলে এখানে ক্লোজ করে দিতে পারি, তারপর আমি আরো একটা দিলাম, ই কোলন। বেশি দিলে ক্ষতি নাই। আপনার যদি কোনো প্রোগ্রামারও আপনি ড্রাইভ আরো করে থাকেন, তাহলে সেক্ষেত্রে এটা এই ফর্মুলাটা ওটাতে কাজ করবে। আচ্ছা, এবার ইন্টার। আমি ই পর্যন্তই রাখতে চাচ্ছি, আমি আর কোনো ড্রাইভ দেব না। তাহলে আমার মানে আপনার যেই ড্রাইভ, লাস্ট ড্রাইভ পর্যন্ত ক্লিক টাইপ করে ছেড়ে দিবেন। এরপরে এখানে যেটা করবেন, আপনি এখান থেকে ফাইলে যাবেন, সেভ অ্যাজ এ ক্লিক করবেন। সেভ অ্যাজ এ ক্লিক করার পরে এখানে এটা একটা নাম দিয়ে দিবেন। আপনি কি নামে এটাকে সেভ করতে চাচ্ছেন, এটাকে আপনি অটো রিফ্রেশ লিখবেন নাকি ট্রি লিখবেন, এটা আপনি একটা নাম দিয়ে দেন। আচ্ছা, আমি এটা ট্রি দিলাম, TR বলি। দেওয়ার পরে এখানে একটা ডট দিবেন এবং এইটার পরে এখানে আপনাকে একটা এক্সটেনশন এড করতে হবে। এটাই মূলত আমাদের ইম্পর্টেন্ট। এবং এক্সটেনশনটা কি, ব্যাট, BAT। এক্সটেনশনটা দিয়ে আপনি এটাকে সেভ দিয়ে দিন। এখানে ওকে এটা দিন। দেখুন এটা আমার হয়ে গেছে, এই যে এটা TREE। আর এখন এটার প্রয়োজন নাই, ডিলিট করে দিলাম। আচ্ছা, এখন এখন এটাকে দেখেন, আমি এটা ডাবল ক্লিক করলে আমার কম্পিউটারটা রিফ্রেশ হবে, যেটাকে কিন্তু এখন রিফ্রেশ হচ্ছে। তো এইভাবে আপনি আপনার কম্পিউটারে একটা অটো রিফ্রেশ ঠিক না, মানে এর একটা রিফ্রেশের একটা শর্টকাট বানিয়ে ফেলতে পারেন। বাট এটা অটো রিফ্রেশ কিভাবে হবে আমি এটা এখন আপনাদেরকে দেখাবো। যে আপনি ক্লিক না করেও নির্দিষ্ট সময় পর পর বা নির্দিষ্ট একদিন বা 1 ঘন্টা 2 ঘন্টা যাই হোক, আপনি যে নির্দিষ্ট সময় দিবেন, নির্দিষ্ট সময় পর পর আপনার কম্পিউটারটা রিফ্রেশ করবে। এই রিফ্রেশ করলে হয় কি, আপনার কম্পিউটারটা প্রতিনিয়ত ব্যবহারের ফলে আপনার কম্পিউটারে অনেকগুলো জাঙ্ক ফাইল জমা হয় আর কি। এই ফাইলগুলো এটা ক্লিন করে দেয়, যেটা ক্লিন করার ফলে আপনার কম্পিউটারটা একটু লাইট হয়। কম্পিউটারটা আসলে স্লো হয়ে থাকলে এটা একটু ফাস্ট কাজ করে। তো এই উপকারগুলো আপনি এর মাধ্যমে পেয়ে যাবেন। আপনি কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডটাও চেঞ্জ করতে পারেন। দেখেন আমার এখানে এখন রিফ্রেশ হচ্ছে, এটার ব্যাকগ্রাউন্ডটা আছে কি, ব্ল্যাক। আপনি চাইলে এটার ব্যাকগ্রাউন্ডটা রেডও করতে পারেন বা অন্য কোনো কালার করতে পারেন। এটা কিভাবে করবেন এটাও দেখাবো, যে আমার রিফ্রেশটা কমপ্লিট হোক।
আমাদের এই শর্টকাটটার ব্যাকগ্রাউন্ডটা যদি আমরা চেঞ্জ করতে চাই, ব্ল্যাক ছিল, আমি এটাকে অন্য কালার করব। এই জন্য আপনি এখানে ফার্স্টে রাইট ক্লিক করবেন, করে এডিটে যাবেন। আমরা যে কোডটা লিখেছিলাম এই কোডে এই যে সিডির পরে আপনি একটা ইন্টার দিবেন, দিয়ে এখানে লিখবেন কালার, COLOR, কালার। কালার একটা আচ্ছা, ফার্স্টে আমরা দেই 4D। 4D 4D মানে এটা হচ্ছে আসলে রেড কালার। এই কালারের কোডগুলো আপনারা চাইলে দেখে নিতে পারেন। 4B লিখে আমরা এটাকে সেভ দিয়ে দিব। ওকে, আমি এখন এটাকে ওপেন করি, দেখেন এটাকে এখন রেড কালার হবে। আচ্ছা, আমি এটা কেটে দিলাম। আমি যদি এটা অন্য একটা কালার করতে চাই, আবার এডিটে দেই। 4B এর পরিবর্তে আমি এবার দিলাম B4। দিলে এটা হবে কি একটা স্কাই কালার আসবে। সেভ দিয়ে দেই। ওকে, এখন এটা ক্লিক করলে স্কাই কালার আসবে, স্কাই কালারের মতো আসছে। ওকে, এখন আমরা তো এটা ক্লিকের মাধ্যমে রিফ্রেশ করতে পারছি কম্পিউটারটা, বাট এটা আমি যদি অটো করতে চাই, যে ক্লিক করবো না, নির্দিষ্ট সময় পর পর এটা অটো রিফ্রেশ হবে, তাহলে এটা কিভাবে করবো? আপনি ফার্স্টে আপনার স্টার্ট মেনুতে চলে যাবেন এবং এখানে আপনার সরি হ্যাঁ, স্টার্টে চলে যাবেন। এখানে দেখবেন অল প্রোগ্রামগুলো দেখাবে। এই প্রোগ্রামগুলোর মধ্যে থেকে আপনাকে একটা বের করতে হবে, উইন্ডোজ অ্যাডমিনিস্ট্রেটিভ টুলস। এই তো, এটা ক্লিক করুন। এখান থেকে টাস্ক শিডিউল নামে একটা ফাইল পাবেন। এই টাস্ক শিডিউলে ক্লিক করুন। টাস্ক শিডিউলটা ওপেন করার পরে আপনি এখানে একটা টাস্ক ক্রিয়েট করতে হবে। আমার এখানে আসলে কোনো টাস্ক ক্রিয়েট করা নাই, আমরা একটা নতুন টাস্ক ক্রিয়েট করব। আচ্ছা, এই যে ক্রিয়েট টাস্ক লেখা আছে, আমরা এখানে একটা ক্লিক করব, ক্রিয়েট টাস্ক। ক্রিয়েট টাস্ক লিখলে এখানে আপনার একটা চলে আসবে, উইন্ডোজ চলে আসবে। এখানে আপনি কি টাস্ক তৈরি করতে যাচ্ছেন লিখে দিবেন। আপনার যে ফাইলে যেটা নাম লিখছিলেন ওইটা লিখবো। আমরা ট্রি লিখছিলাম, যেহেতু ট্রি লিখে দিলাম। আচ্ছা, এরপর এখানে দেখেন এটা কোন কম্পিউটারের জন্য ইউজ, কনফিগার ফর, এখানে দেওয়া আছে উইন্ডোজ ভিস্টা, উইন্ডোজ সার্ভার 2008। আপনি এখান থেকে আপনার কম্পিউটারের কোন উইন্ডোজের জন্য করবেন এটা সিলেক্ট করে দিবেন। আমি যেমন আমারটা হচ্ছে উইন্ডোজ 10 এর জন্য আমি এটা করবো, তাই এটা আমি উইন্ডোজ 10 দিয়ে সিলেক্ট করে দিলাম। এরপরে আপনার এখানে যেটা করতে হবে, এখানে দেখবেন আপনার অনেকগুলো অপশন আছে উপরে, জেনারেল, ট্রিগার্স, অ্যাকশন, কন্ডিশন, সেটিংস। ফার্স্টে আপনি চলে যাবেন ট্রিগার্সে। ট্রিগার্সটাই আমরা এসে এখানে নতুন একটা ট্রিগার সেট করব। ট্রিগারটা সেট করার জন্য ফার্স্টে এখানে ক্লিক করব নিউতে। নিউতে ক্লিক করলে এখানে একটা অপশন আসবে, এখানে আছে অন এ শিডিউল। তো আমরা এটা অন এ শিডিউলটা রাখবো। অন এ শিডিউলের পরে এখানে আমরা কিভাবে করতে চাই এটা, ওয়ান টাইম, ডেইলি করবো না উইকলি করবো, মান্থলি, এটা আপনি এখানে সেট করে দিতে পারেন। আমার এখানে অন টাইম থাকবে, অন টাইমে রেখে দিচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে ডিলে টাস্ক ফর আপ টু র্যান্ডম। এখানে হচ্ছে রিপিট টাস্ক এভরি, কতক্ষণ পর পর আপনি এটাকে রিপিট করতে চাচ্ছেন এটা দিবেন। যেমন একটা 1 ঘন্টা পর পর নাকি 30 মিনিট পর পর, এটা এভাবে এখানে সিলেক্ট করে দিবেন। তো আমি যেহেতু আপনাদেরকে এটা দেখাতে যাচ্ছি, এখন এত বেশি সময় দিলে আপনাদেরকে দেখাতে পারবো না, তো আমি এখানে একটু সময়টা কম করে দিই। আমি 1 মিনিট করে দিই, ঠিক আছে? 1 মিনিট পরে এটা একটা রিফ্রেশ নেবে। 1 মিনিট করে দিলাম। আর বাকি যেভাবে আছে এভাবে থাকবে। এবার ওকে ওকে দিয়ে দেবো।
আচ্ছা, এরপরে এখান থেকে চলে যাবে অ্যাকশনে। অ্যাকশনে গিয়ে আপনি নিউ একটা অ্যাকশন ক্রিয়েট করবো আমরা, যে কাজটা আমরা করতে যাচ্ছি, অটো স্টার্ট প্রোগ্রাম। আপনার এই যে প্রোগ্রামটা আমরা এখান থেকে ব্রাউজ করে দেবো, আমার প্রোগ্রাম কোনটা, ব্রাউজ করে ডেস্কটপে ট্রি, ওকে, ওপেন, এরপরে ওকে। দেন আপনি কন্ডিশনটা একটু চেক করে দেখি আমাদের কোনো কন্ডিশন এখানে দেওয়ার প্রয়োজন আছে কিনা। সিস্টার দ্য টাস্ক অনলি ইফ দ্য কম্পিউটার ইজ আইডল ফর, এখানে আর কিছু চেক করার প্রয়োজন না, এখানে যেভাবে আছে ওভাবে থাক। সেটিংস, সেটিংসে আমরা আর কিছু করবো না, এটা ওকে দিয়ে দেবো। তো এই যে আমার অলরেডি একটা রিফ্রেশ নিয়ে নিছে, আমি যেহেতু কাজ করতে করতে 1 মিনিট হয়ে গেছে তাই একটা রিফ্রেশ নিচ্ছে। ঠিক আছে, আমি এটা কেটে দিলাম, আমি এটাকে আবার উইন্ডোজটা অফ করে দিচ্ছি। আমার কিন্তু এটা ডিফাইন করা হয়ে গেছে, এখন 1 মিনিট পরে দেখবেন এটা আমি, আমার এটা রিফ্রেশ নেবে, যে আমার এখানে কার্সারটা আমি এইখানে রেখে দিলাম, দেখুন এক সাইডে, যাতে আমার এটাকে মুভ না লাগে। আচ্ছা, এখানে রেখে দিলাম, আমার তো অপশন আছে এখানে, আমি এই জায়গায় রেখে দিচ্ছি, দেখেন 1 মিনিট পরে এটা অটো রিফ্রেশ নেবে। তো এভাবে আপনি আপনার কম্পিউটারে একটি অটো রিফ্রেশ বাটন তৈরি করে নিতে পারেন, যেটা আপনার কম্পিউটারকে প্রতিনিয়ত কিছুক্ষণ পর পর নির্দিষ্ট একটা সময় পর পর রিফ্রেশ করে দিবে, যাতে আপনার কম্পিউটারের পারফরমেন্সটা ভালো থাকবে। তো ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন। আরো নতুন নতুন ভিডিও দেখার জন্য বেল বাটনটা প্রেস করে রাখবেন, এবং কম্পিউটার, এই যে আপনি দেখুন আমার এটা ওপেন হয়ে গেছে, অটো রিফ্রেশটা ওপেন হয়ে গেছে, আমি যেটা করে রাখছিলাম 1 মিনিট হয়ে গেছে, অটো রিফ্রেশ ওপেন হয়ে গেছে। তো ধন্যবাদ ভিউয়ার্স ভিডিওটা দেখার জন্য। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন, এবং কমেন্টে আপনি লিখতে পারেন আরো কোন ধরনের ভিডিও চাচ্ছেন, তাহলে আমি ওইভাবে ওই ধরনের ভিডিও করার আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।